ভাই ও বোনেরা, আজকে এমন একটা ছোট্ট জিনিস নিয়ে কথা বলবো যেটা আমাদের রান্নাঘরে আছে, কিন্তু এর উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আজকের বিষয় হচ্ছে লবঙ্গ। লবঙ্গ খেলে কি হয়, কিভাবে খেলে উপকার পাবেন, আর বেশি খেলে কি বা ক্ষতি হতে পারে, সব কিছু আজকে পরিষ্কার করে বলবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লবঙ্গ কি? আপনারা সবাই জানেন লবঙ্গ একটি প্রাকৃতিক মশলা। আমাদের দেশে হাজার বছর ধরে আয়ুর্বেদ ও ঘরোয়া চিকিৎসায় ব্যবহার হচ্ছে। এর ভিতরে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি গুণ। লবঙ্গ খাওয়ার উপকারিতা: দাঁতের ব্যথা কমায়। যাদের দাঁতের ব্যথা আছে তারা ব্যথার জায়গায় একটা করে লবঙ্গ চেপে ধরলে প্রাকৃতিক পেন কিলার হিসাবে কাজ করে। গ্যাস ও বদহজম দূর করে। খাবার হজম হয় না, পেট ফাঁপা থাকে, এই সমস্যা একটা লবঙ্গ চিবালে হজম শক্তি উন্নত হয়। মুখে দুর্গন্ধ দূর করে। লবঙ্গ চিবালে মুখে থাকা জীবাণু নষ্ট হয় এবং নিঃশ্বাস সতেজ থাকে। সর্দি কাশিতে উপকারী। মধু প্লাস লবঙ্গ, এই মিশ্রণটা গলা ব্যথা কাশি অনেকটাই কমিয়ে দেয়। ডায়াবেটিসে সাহায্য করে। পরিমিত পরিমাণে লবঙ্গ রক্তের শর্করা মাত্রা কন্ট্রোল রাখতে সাহায্য করে, কিন্তু বেশি খাওয়া যাবে না। লবঙ্গ কিভাবে খাবেন? রাতে ঘুমানোর আগে একটা লবঙ্গ মুখে রেখে চিবান। গ্যাস দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। খালি পেটে সকালে একটা লবঙ্গ খান, 3 দিন খেয়ে দেখুন, হজম ভালো রাখে। লবঙ্গ পানি: রাতে 2টা লবঙ্গ পানিতে ভিজিয়ে সকালে সেই পানি খান, শরীরে সব টক্সিন বের হয়ে যাবে। বেশি লবঙ্গ খেলে কি ক্ষতি জানেন ভাই? মনে রাখবেন, যে কোনো জিনিস বেশি খাওয়া ভালো না। বেশি লবঙ্গ খেলে গ্যাস্ট্রিক, মাথা ঘোরা, ব্লাড প্রেশার কমে যাওয়া। দিনে 1-2টার বেশি খাবেন না। আর কারা লবঙ্গ খাবেন না? অবশ্যই গর্ভবতী মহিলারা, ছোট বাচ্চা, যারা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মতেই খাবেন না। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন। আর এমন ঘরোয়া স্বাস্থ্য টিপস পেতে বাংলা হেলথ কেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভাই ও বোনেরা।